আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আমি আজকে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া বাতামে শিপে যাচ্ছি। তো আপনারা যারা ভাবছেন যে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া বাতামে শিপে যাবেন, তাদের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি, কারণ যাওয়ার সময় অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে। তো আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর সিঙ্গাপুরে ইন্দোনেশিয়া ভিসা অ্যাপ্লাই এবং এম্বাসি ফিস সম্পর্কে আলোচনা করা হবে, সুতরাং আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে চলে আসলাম একটি মানি এক্সচেঞ্জে, কিছু মানি এক্সচেঞ্জ করে নিব। আমি কিছু সিঙ্গাপুরিয়ান ডলার দিলাম এবং তারা আমাকে কিছু ইন্দোনেশিয়ান রুপিস দিল। এক বান্ডেল ইন্দোনেশিয়ান রুপিস দিল, সবগুলা 1,00,000 টাকার নোট। এই মুহূর্তে আমার হাতে অনেক টাকা, আমার হাত ভর্তি টাকা। সবগুলো গণে দেখলাম এখানে 66 লক্ষ টাকা আছে, কিন্তু এখানে আমাকে টাকার রেট কম দেওয়া হয়েছে। গুগলে দেখাইছে প্রায় আরও 1,000 টাকা করে, প্রতি ডলারে 1,000 টাকা করে বেশি, কিন্তু আমাকে এখানে টাকা কম দেওয়া হয়েছে। এটা হলো দোতলায়, আপনারা এই মানি এক্সচেঞ্জে এক্সচেঞ্জ করবেন না, আপনারা নিচতলায় একটা মানি এক্সচেঞ্জ আছে ওখানে করবেন, অথবা অন্য কোথাও করে নেবেন। তো আমার হাতে টিকিট ছিল, তো আমি টিকিট নিয়ে একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলাম যে এখন আমি কী করতে পারি। সে বলল যে তোমার এই টিকিটটা বোর্ডিং পাস করে নিতে হবে। তো বোর্ডিং পাস হলো নিচতলায়। তো আমি এখান থেকে নিচতলার উদ্দেশ্যে যাচ্ছি বোর্ডিং পাস করার জন্য। এই যে এখানে বোর্ডিং পাস করানো হয়। তো আপনারা যারা আসবেন এখান থেকে বোর্ডিং পাস করে নেবেন এবং এখান থেকে টিকিটও কেটে নিতে পারবেন। যখন আসবেন তখনই আপনার টিকিট কেটে নিতে পারবেন, কিন্তু আমার টিকিট আগে কাটা ছিল। এখানে সব ব্যাগেজপত্র দিয়ে ইমিগ্রেশনে পার হলাম। ইমিগ্রেশন থেকে বেরিয়ে এসে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত শিপের দিকে, কাঙ্ক্ষিত সেই ফেরির দিকে। তো ফেরির দিকে যাচ্ছি, এখানে মোটামুটি মানুষের লাইন আছে। তো আমার যেই টিকিটে একটা টোকেন ছিল, সেই টিকিটটা আমি ফেরি কর্মকর্তাকে দিয়ে ফেরির ভিতরে চলে আসলাম। তো আমি খুঁজছি যে একটা সাইড দিয়ে বসার জন্য, অবশেষে এক সাইডে বসলাম। এই যে ভিতরের ফেরির এই অবস্থা, মানুষ সবাই এসে বসতেছে এবং পানিতে ডুবে গেলে কি করতে হবে, লাইফ বোট কীভাবে পড়তে হবে, একটা স্ক্রিনে সব কিছু দেখানো হচ্ছে। তো আমাদের ফেরিটা স্টার্ট করে দিছে। তো ফেরিটা আস্তে আস্তে পিছনের দিকে আসছে, পিছনের দিকে আসছে। এই যে আপনারা এগুলা দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্গাপুর সন্তোষা কেবল কার। এ হচ্ছে সিঙ্গাপুর সন্তোষা কেবল কার। তো আমাদের ফেরিটি পিছনে আসা শেষ, এখন সামনের দিকে রওনা হচ্ছে। আস্তে আস্তে চলে যাচ্ছি ইন্দোনেশিয়া বাতানের উদ্দেশ্যে। এই যে আরেকটা ফেরি চলে আসছে ইন্দোনেশিয়া বাতান থেকে। এখন কিছু ইনফরমেশান শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন আমার টিকিটটি বোর্ডিং পাস করতে গিয়েছিলাম, আমার টিকিটে ছিল সিঙ্গাপুর টু বাতাম, কিন্তু তারা আমাকে দিতে চেয়েছিল সিঙ্গাপুর টু সাকুপাং। সাকুপাং হলো ইন্দোনেশিয়ারই আরেকটি জায়গা। তো যখন সিঙ্গাপুর থেকে বাতামে লোকাল লোকের চাপ বেশি থাকে, তখন তারা ফরেনারদেরকে এভাবে অন্য জায়গার টিকিট দিতে চায়। তো আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই টিকিটটা চেক দিয়ে নেবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর সিঙ্গাপুরে ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা যদি কোনো এজেন্সি দিয়া সিঙ্গাপুরে ভিসা অ্যাপ্লাই করেন, তাহলে ওই এজেন্সিকে $200 দিতে হবে, সিঙ্গাপুরে $200। আর যদি আপনারা নিজে অ্যাপ্লাই করতে পারেন তাহলে এম্বাসি ফি মাত্র $132। $132 ফিতে আপনারা নিজেরাই এম্বাসি ফেস করতে পারবেন। আর এম্বাসি যখন যাবেন অবশ্যই শু পরে যাবেন। এম্বাসিতে কোনো স্লিপার, কোনো স্যান্ডেল অ্যালাউ করে না। আর অনেকে মনে করেন যে এখন সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার ওয়ার্কারদের জন্য, স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য অনেক কষ্ট বা ভিসা পেতে অনেক কঠিন, অনেকে মনে করেন। আসলে না, আপনারা ফলো করলে, অ্যাপ্লাই করলে ওরা ভিসা দিয়ে দিবে। আমাদের ভিসাও একেবারে নর্মালি দিয়ে দিছে।
এখন আমি আছি মাঝ সাগরে, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মাঝখানে। দেখুন আমার শিপের পিছন দিয়ে পানির কত স্পিড, অনেক স্পিড। বর্তমানে 32 কিলোমিটার পার আওয়ার চলছে আমাদের এই ফেরি। এই যে দেখতে পেলাম ইন্দোনেশিয়ার মাটি, ইন্দোনেশিয়ার খুবই কাছাকাছি চলে আসলাম আমরা। অবশেষে আমাদের ফেরি থেকে নেমে গেলাম। এই হলো আমাদের ফেরি। হাঁটতে 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 ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এই হলো ফেরি। এই ফেরি দিয়ে আসলাম আমরা সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া। আস্তে আস্তে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশনের ভিতরে অনেক লোক দেখতে পাচ্ছি। আজকে মনে হয় অনেক জ্যাম। অবশেষে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে আসলাম ওয়েলকাম টু বাতাম, ইন্দোনেশিয়ায়। তো আমরা এখন ইন্দোনেশিয়া হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। দেখুন ইন্দোনেশিয়ার বাইরের সাইড উঁচু নিচু পুরো ইন্দোনেশিয়ায় পাহাড় পর্বতে ঘেরা উঁচু নিচু রাস্তা। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম হোটেলে। এই হোটেলটি হলো নিম্ন লেভেল থেকে একটু উপরে লেভেল। এ হচ্ছে হোটেলের রুমের প্রাইস। আমরা হোটেলের কাউন্টারে কথা বলছি এবং রুম বুকিং করছি। আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো রুমের কন্ডিশন এবং কোন রুমের প্রাইস কেমন। আমরা অবশেষে টাকা পে করে আমাদের রুমের রিসিট দেওয়া হচ্ছে আমাদের হাতে এবং সেই রিসিট নিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের রুমে। তো আমাদের রুমটা পড়ছে দোতলায়। এখন আমরা দোতলায় যাচ্ছি। দোতলায় এসে আমাদের রুম নাম্বার হচ্ছে 202। অবশেষে দরজা খুলে আমরা রুমে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি একটি রুমের ভিতরে ডাবল বেড, অর্থাৎ একটি বেড 2 জন থাকার মতো, এবং রুমে একটি বাথরুম এবং একটি বেসিং, একটি টয়লেট, একটি শাওয়ার। এবং এই রুমের প্রাইস হচ্ছে 1,80,000 রুপিস, যা বাংলা টাকায় 1418 টাকা এবং সিঙ্গাপুর টাকায় $15। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি রুমে। এটা হলো আরেকটি রুম। এখানে হলো একটি ডাবল বেড, একটি সিঙ্গেল বেড, অর্থাৎ এখানে 3 জন লোক থাকা যাবে। আর এই হচ্ছে টয়লেটের অবস্থা, একটা শাওয়ার, একটা টয়লেট, একটা বেসিং। এই রুমটির প্রাইস হচ্ছে 2.5 লক্ষ টাকা, যা বাংলা টাকায় 1970 টাকা এবং সিঙ্গাপুর টাকায় $21। এই হচ্ছে আউটসাইডের অবস্থা। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।